সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার কেওয়ারে মুমিন নবীর নামটি গাওনা বারবার কেওয়ারে মুমিন নবীর নামটি গাওনা বারবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আবু জেহেল বলে এ নবীজিকে কি আছে বলো আমার হাতে আবু জেহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে ওই হাতের পাথর কালমা পড়ে হাতের পাথর কালমা পড়ে নবীর বারবার একবার বলেন তো সুবহানাল্লাহ। মানুষই তো বসে নাই তো সুবহানাল্লাহ কাকে হইতে হইব বলেন। হ্যাঁ, যারা আছেন এদিকে ওদিকে হাটে ঘাটে মাঠে আজারে বাজারে মাজারে এদিকে ওদিকে আপনারা ঘোরাঘুরি করছেন, আপনাদের উদ্দেশ্য বলি আজকে শেষ রজনী আপনারা এদিকে ওদিকে না থেকে এই ফাতিহায় এসে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। আক্তারুল সাহেব আসার আগা পর্যন্ত ইনশাআল্লাহ স্টেজে আছি, যেহেতু উনি ফোন করেছিল ওনার ফোনের জন্য স্টেজে আপনারা আসলাম। যিনারা এখনো পর্যন্ত আসেননি আপনারা এই স্টেজের নিচে আপনারা চলে আসুন। ওই হাতের পাথর কালমা পড়ে নবীর বারবার হাতের পাথর কালমা পড়ে নবীর বারবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার আপনারা ভালো করে আপনারা শুনুন। আল্লাহর নবী যে দুশমনি করেছিল তিনি হলো আপনার আবু জেহেল। আল্লাহর নবীজির আপনার দুশমনি করেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করে শেষ পর্যন্ত আপনার মৃত্যুবরণ করেছিল। তবু আবু জেহেল আপনার কলেমা পড়তে পারেনি। আপনারা ও আমার বেরাদার ও আমার মা খালা ও আমার মা খালা শুনে যান গো মা, রাতের বেলা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আপনার বলেছিল ও ভাতিজা মুহাম্মদ আজকে তুমি আজকে আসমানের চাঁদকে যদি দুই খণ্ড করে দেখাইতে পারো, আসমানের চাঁদ যদি তোমার কথা শুনে, আসমানের চাঁদ যদি তোমার কথা বার্তা শুনে, আমি তোমার কলেমা পড়ে আজকে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কি করেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল কলেমা পড়বে না, আল্লাহর নবীর কলেমা পড়বে না, শয়তান শয়তান থেকে যাবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে আপনার বলে যাব চলো মৌলভী সাহেব চলো নামাজ পড়তে যাব, কাল থেকে যাব পরশু থেকে যাব, তারপরে আপনার জোহরে আর পাত্তা পাওয়া যায় না। এরকম নাই মানুষ? হ্যাঁ, যাব মৌলভী সাহেব জোহরে নামাজ পড়তে যাব, আসরে নামাজ পড়তে যাব, পোতা পুতিন হোক তারপরে নামাজ পড়তে যাব, কিন্তু আপনার পাত্তা পাওয়া যায় না। আবু জেহেল বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কলেমা পড়ে যদি আপনি আসমানের চাঁদকে যদি দুই খণ্ড করে দিতে পারেন, আমি আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাম আপনার কি করেছিলেন? আপনার মাটিতে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে আল্লাহর নবীজি আপনার ইশারা করে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনার আসমানের চাঁদের দিকে আপনার ইশারা করেছেন, চাঁদ যেন দুই ভাগে ভাগ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই মাটিতে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে আপনার ইশারা করলো, চাঁদের কলেজা যেন আপনার ফেড়ে গেল। আবু জেহেল যখন আপনার দেখলো আল্লাহর নবীকে, এই ইসলাম ধর্মকে তো থামা যাবে না, এই ইসলাম ধর্মকে বন্ধ করা যাবে না, এই ইসলাম ধর্মকে বন্ধ করতে হবে, আমাদের বাপ দাদার ধর্মকে চালু রাখতে হবে, আল্লাহর নবীজির এই ইসলাম ধর্মকে বন্ধ করে দিতে হবে। আপনি আমি ইসলাম পেয়েছে, আমাদের কত কষ্ট হয় না? হয় এখন কষ্ট? আল্লাহর নবীজি উহুদের ময়দানে আল্লাহর নবীজিকে যুদ্ধ করেছে, আজকে বদরের প্রান্তরে আল্লাহর নবীজি আপনার যুদ্ধ করেছেন। মিল্লাতে ইসলামিয়া আল্লাহর নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে এই ইসলামকে আপনার নিয়ে আসার জন্য। আর আমরা ইসলাম পেয়েছি, আজকে আপনি আমি ইসলাম পেয়েছি, এই ইসলামে আমাদেরকে আজকে আপনার ছেলেকে কুরবানি দিতে হয় না, আপনাকে আমাকে আজকে আমাকে লাতি পোতাকে আপনার কুরবানি দিতে হয় না। মিল্লাতে ইসলামিয়া এই ইসলামকে বুঝুন, এই ইসলামকে আপনারা ইসলাম বলে মেনে নেন। আজকে ইসলাম ধর্মের মানুষ, আজকে আমরা নামাজ পড়লাম না, আজকে ইসলাম ধর্মের মানুষ আল্লাহ আপনার নামাজকে ফরজ করেছেন, এই নামাজকে আমরা পড়তে পারলাম না। আজকে আল্লাহ যার টাকা পয়সা আছে তার উপরে আপনার হজকে ফরজ করেছেন, যার টাকা পয়সা আছে তাকে আপনার যাকাত দিতে হবে। মিল্লাতে ইসলামিয়া আমাদেরকে গরিব মিসকিনকে আপনার দান করতে হবে। আল্লাহর নবী যে এই ইসলাম ধর্মকে আপনার প্রচার করে, এই ইসলাম ধর্ম আল্লাহর নবী যে আপনার প্রচার করতে আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীজি আপনার কি বললেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, জান্নাত দিবে। আবু জেহেল যখন আপনার দেখলো এই ইসলাম ধর্মকে বন্ধ করা যাবে না, এই ইসলাম ধর্মকে তো বন্ধ করা যাবে না, চলো যাই আল্লাহর নবীকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, নবীজির গর্দানকে উড়িয়ে দিতে হবে, আল্লাহর নবীজির গর্দানকে কেটে ফেলতে হবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহর নবীজি কত কষ্ট করে আপনার ইসলাম ধর্মকে আপনার নিয়ে এসেছে। আপনারা হয়তো শুনেছেন আল্লাহর নবীজির সাহাবী একজনের নাম হলো আপনার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মানজাতে আপনার পাথর বেঁধেছেন, ৩-৪ দিন ধরে অনাহারে আছে, ৩-৪ দিন ধরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অনাহারে আছে, ৩-৪ দিন ধরে আবু হুরায়রা তিনি আপনার অনাহারে আছে। আচ্ছা বলেন বাপজিরা, আমরা কি এখন কেউ একদিন ২ দিন অনাহারে থাকি? থাকেন কেউ একদিন ২ দিন অনাহারে? না খেয়ে কেউ থাকেন তো? কেউ আপনারা থাকে না। আর হযরতে আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার পেটে পাথর বেঁধে যেন আপনার দাঁড়িয়ে আছে। 3-4 দিন ধরে আপনার দানা পানি কিছুই নাই, কিছুই আপনার খাবার মিলে না। হযরতে আবু হুরায়রা একটা রাস্তার ধারে গিয়ে আপনার দাঁড় হলো, একটা রাস্তার ধারে আপনার দাঁড়াইলো, বলল এই রাস্তা দিয়ে আল্লাহর নবীজির সাহাবীরা যাবে, আল্লাহর নবীজির সাহাবীরা আজকে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমি আবু হুরায়রাকে দেখবে কেউ না তো কেউ একজন খাবার দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা সাল্লি আলা মোহাম্মদ হরদম আযবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে